কামটা কি এলো ভাই? আমার মনে মনে ভাবছিল 6 মেরে ফেলাইছি। আমার বন্ধু যখন তার বউকে বলে তোমার চাইতে আমি ভালো রুটি বানাতে পারি, তারপর তার অবস্থা। এক বলে যখন 4 রান দরকার, তখন এই অস্ট্রেলিয়ান প্লেয়ার যা করলো। আমাদের মধ্যে অনেকেই আছে যারা বাস বা ট্রেনে উঠলেই প্রচণ্ড ঘুম পায়, কিন্তু সেক্ষেত্রে আমাদের কিছুই করার থাকে না। কিন্তু এই দুষ্টু ছেলেটিকে দেখুন, তার ঘুম পাওয়ার পর সে কিভাবে ঘুমানোর জায়গা তৈরি করে নিল। আমার বন্ধু যখন দোকানে যেয়ে মেয়ে কণ্ঠে কিছু চায়, তখন দোকানদারের অবস্থা। এই যে ভাইয়া ক্রিম আছে, পন্স ক্রিম দাম তো একটা ছোটটাই দেন। ভিডিওর এই পর্যায়ে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন এবং সেই সাথে কমেন্টসে হাসির এই ইমোজিটি দিয়ে যাবেন। কি হয়েছে ভাই? এটা প্রাইসটা কত? এরকম ফাজিল বন্ধু কার কার আছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন তার নামটা কি। ওকে। এই বাচ্চা ছেলেটিকে তার মা জিজ্ঞেস করলো তুই কাকে বিয়ে করবি? উত্তরে ও যা বলল শুনলে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। দেবের বউকে বিয়ে করবি? আমি ফোন করছি দেবকে। এই না না, তুই কি বলেছিলি আমাকে? কি বলেছিলাম? আমার বউকে বিয়ে করবি? কি করে শুনতে পারলে, কি করে শুনতে পারলে? আমার কাছে সব খবর থাকে, আমি রংবাজ। আমার বউকে বিয়ে করবি বললি? না না চালাবো ভিডিওটা, না না চালাবে কথা। আমার বন্ধুর বউ যখন ওভার স্মার্ট, তখন তার পোশাকের অবস্থা এই। বিপরীতে আমার বন্ধু কিন্তু কম যায় না। আর এসবই হচ্ছে বর্তমান ট্রেন্ডিং অ্যান্ড আপডেট ফ্যাশন। আচ্ছা, পৃথিবীর সেরা ডায়লগ কি? পৃথিবীর সেরা ওই হ্যাঁ, বসেন বসেন, তুই তো আরেক সিনেমা। পৃথিবীর সেরা ডায়লগ ছিল বসেন বসেন উঠে এক বারে গো। আরে ফুলা রে ফুলা, পৃথিবীর সেরা ডায়লগ বলে বসেন বসেন। তুই তো পুরো আমার গুমডো বেঙ্গেল এসে রে, চাইছিলাম যে ঘুমাই ঘুমাই ওয়াজ করে যাবো, কারণ তুই তো পুরো গুমডো বেঙ্গেল এসে রে। আসলে তাহেরি হুজুর মানে বিনোদনের ভান্ডার। আচ্ছা আচ্ছা, আপনার এক্স কে যে পেয়েছে সেই ব্যক্তির জন্য আপনি নাকি দোয়া করেন যাতে তার সাথে খারাপ কিছু না হয় এই জন্য? না না না, আমার এক্স ওয়াজ ওয়ান্ডারফুল, শি ওয়াজ আ লাভলি পারসন। মানে আমার কোনো এক্সই খারাপ না, সবাই ভালো। তাও এক্স এক্স তো হয়েছে অন্য কারণে, হয়তো বা মনের মিল হয় নাই বা অন্য কিছু, কিন্তু মানুষ হিসেবে তো সবাই ভালো ছিলেন। আল্লাহ তাদের রুহের ভাইজান কামড়া করলো কি, হালকার উপর জাপসা করে দিল, জীবিত মানুষটাকে মৃত করে দিল। प्यारी समझ गई। এক অনুষ্ঠানে কেয়া পায়েলকে বলা হলো আপনি নাকে নাকে গান গান। তিনি যেভাবে গানটি গাইলেন, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক,
পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে একে তো গান গাইতে পারি না তার মধ্যে নাকে নাকে অহংকারী আর স্বৈরাচার যারা হয় আল্লাহ পাক এভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন। আমরা কত দেখলাম, 9 বছরের রাজা 10 বছরের সাজা। সাইদি হুজুরের এই বক্তব্যের সাথে কে কে একমত অবশ্যই কমেন্টসে বলে যাবেন। বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি তার এই বক্তব্যটি 100% সত্য। এমনই এন্টারটেইনিং এবং তথ্যবহুল ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সাথে একটি লাইক দিতে ভুলবেন না।